ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যাসেট একাডেমিতে আপনাদেরকে স্বাগত। 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে চলেছে। তো আপনাদের জন্য কয়েকটি স্টক আমি পিক করেছি। চলুন, যেগুলি বাজেট থেকে আপনাদেরকে দুর্দান্ত রিটার্ন দিতে পারে। তো দেরি না করে সরাসরি আলোচনায়। প্রথমেই আমরা যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি একটি ডিফেন্স সেক্টরের কোম্পানি। এই কোম্পানিটি ইন্ডিয়ার লার্জেস্ট ডিফেন্স স্টক একটি কোম্পানি। তো এই কোম্পানি প্রায় 40 ধরনের প্রোডাক্ট তৈরি করে ইন্ডিয়ান আর্মির জন্য এবং প্রায় 50-এর বেশি অ্যাক্টিভ প্রজেক্টের সাথে যুক্ত আছে। এই কোম্পানি কি কি তৈরি করে? রকেট এবং মিসাইল, মোটর টিউবস, ইলেকট্রোমেকানিক্যাল অ্যাসেম্বলিজ, রিমোট কন্ট্রোল বর্ডার ডিফেন্স সিস্টেমস ইত্যাদি। এছাড়াও এই কোম্পানি তৈরি করে স্পেস অপটিক্স, অর্থাৎ স্যাটেলাইট এবং মহাকাশের ক্ষেত্রে যেসব ইসরো ওয়্যার ব্যবহার করে সেগুলো এরা তৈরি করে। এছাড়াও ইনফ্রারেড লেন্স ফর নাইট ভিশন ডিভাইস, অপটোমেকানিক্যাল অ্যাসেম্বলিজ ইত্যাদি ইত্যাদি। তো এই কোম্পানির রেভিনিউ গ্রোথ 2022 থেকে 2024 এই দুই অর্থবর্ষে প্রায় 104% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও নিউ প্রোডাক্ট লাইসেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি যে জানুয়ারি 2025-এ কোম্পানি রিসেন্টলি লাইসেন্স পেয়েছে MK46 এবং MK48 লাইট মেশিন গান তৈরির, বছরে প্রায় 6000 ইউনিট। এবং অক্টোবর 2024-এ লাইসেন্স পেয়েছে নেভাল গান সিস্টেম নেভির জন্য এবং এয়ার ডিফেন্স সিস্টেম আপনার এয়ারফোর্সের জন্য। তো এরপর আমরা কোম্পানির সেলসের দিকে যদি দেখি, যে সেলস ইন জুন 2022 কোয়ার্টারলি যদি দেখি, যেখানে 41 কোটি টাকা ছিল, সেটি ক্রমশ আমরা দেখছি বৃদ্ধি পেয়ে সেপ্টেম্বরে 56, তারপর ডিসেম্বরে 2022-এ 61, 65, 48, 80, 84 থেকে লাস্ট কোয়ার্টার অর্থাৎ সেপ্টেম্বর 2024-এ প্রায় 87 কোটিতে পৌঁছেছে। এবং এর অপারেটিং প্রফিট মার্জিনও যদি দেখে থাকি, যে 28%, 25%, 23, 26, 22, 25, 19, 15, 29, 26, অর্থাৎ একটা ডিসেন্ট অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু প্রতিটা কোয়ার্টারে কোম্পানি ধরে রাখতে পেরেছে। ইপিএস গ্রোথও তাই, আপনার প্রতিটা কোয়ার্টারেই যদি দেখি বেশ ভালো রকমই আছে। 2.17, 2.50, 2.76 এইভাবে জুন 2024-এ দেখতে পাচ্ছি 3.81 এবং সেপ্টেম্বর 2024-এ 3.55। এরপর আমরা যদি ইয়ারলি দেখি, ইয়ারলি সেলস মার্চ 2019-এ 154 কোটি, মার্চ 2020-তে 147 এবং মার্চ 2021-এ 143, 22-এ 183, 23-এ 222 এবং 24-এ 254 এবং ট্রেলিং 12 মান্থেও দেখছি 315 কোটি টাকা এর সেলস হয়েছে। অপারেটিং প্রফিট মার্জিনও তাই 28, 27, 31, 29, 26, 21, 23, অর্থাৎ 20-র ওপরে তো সবসময় আছেই 2019 থেকে অপারেটিং প্রফিট মার্জিন। অর্থাৎ অপারেটিং প্রফিট মার্জিনটাও বেশ যথেষ্ট চোখে পড়ার মতো। নেট প্রফিটের ক্ষেত্রেও তাই ধরে রাখতে পেরেছি, যেখানে মার্চ 2019-এ 19 ছিল, সেটি ক্রমশ বৃদ্ধি পেয়ে মার্চ 2024-এ 30 এবং ট্রেলিং 12 মান্থে 42 কোটিতে পৌঁছেছে। ইপিএস গ্রোথও তাই, 5.27, 6.93, 9.25, 8.22 এবং ট্রেলিং 12 মান্থেও 11.63। তো কোম্পানির এই যে সেলস, নেট প্রফিট, ইপিএস গ্রোথ যে হচ্ছে, সেটা এফআইআইকে কতটা অ্যাট্রাক্ট করতে পেরেছে সেটাও একটা বিষয়, কারণ আমরা কোম্পানি শেয়ার হোল্ডিং প্যাটার্নে এফআইআইকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। তো মার্চ 2022-এ যদি দেখি যে এফআইআই এর পরিমাণ ছিল 0.23 এবং সেখান থেকে আমরা ক্রমশ দেখছি যে এফআইআই তাদের স্টেক ক্রমশ বাড়িয়ে চলেছে। এই যে যেমন সেপ্টেম্বরেই যদি দেখি 2022, সেখানে 0.81, তারপরে আমরা যদি দেখি তারপরে কিন্তু কমিয়েছে, যেমন জুন 2023-এ 0.11, তো সেখান থেকে তারপরে আবার কোম্পানি বাড়িয়েছে এবং জুন 2024-এ দেখছি 2.97 এবং সেপ্টেম্বর 24-এও 3.46 এবং ডিসেম্বর 24-এ 4.84% তাদের স্টেকটাকে হোল্ড করছে। তাহলে এফআইআইরা কিন্তু এই স্টকটির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে। তো এরপরে আমরা কোম্পানির ভ্যালুয়েশনটা দেখে নিই। কোম্পানির ভ্যালুয়েশনের ক্ষেত্রে পিই একটা খুব ম্যাটার করে। তো পিই এটাই বলে দেয় যে কোম্পানিটি সস্তা না ওভার ভ্যালুড। যদি দেখি যে অক্টোবরের 2021 এই সময় কোম্পানির পিই যথেষ্ট হাই, প্রায় 170, তো সেখান থেকে দেখছি সেটা ফল করেছে এবং তারপর আবার মার্চ, এপ্রিল, জুলাইয়ের কাছাকাছি 2024-এ দেখছি সেটা প্রায় আবার পূর্বের জায়গায় 180-র কাছাকাছি পৌঁছে গেছে।
এবং তারপর থেকে সেটা কিন্তু ফল করেছে এবং ফল করে প্রায় 80-র কাছাকাছি ঘোরাফেরা করছে, অর্থাৎ এর মিডিয়ান পিই কিন্তু ওই 78 থেকে 82-83র মধ্যেই আছে। এবং অর্থাৎ এই বর্তমান সময়ে এই কোম্পানিটি কিন্তু যথেষ্ট আন্ডার ভ্যালু, তাই আমরা এটিকে কিন্তু বিনিয়োগের একটি অন্যতম লক্ষ্য হিসেবে বেছে নিতে পারি। এরপর আমরা কোম্পানি টেকনিক্যালে চলে যাই। আচ্ছা, নাম বলতেই ভুলে গিয়েছি বন্ধুরা, কোম্পানিটির নাম হলো পরশ ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি। তো আমরা যদি এর ডেইলি বেসিসে ক্যান্ডেলস্টিকগুলি দেখি তো দেখব যে 1080 টাকার কাছে একটা রেসিস্ট্যান্ট রয়েছে এবং কোম্পানি বর্তমানে যদি স্টকটি এই 180 এই রেসিস্ট্যান্ট জোনটিকে সাকসেসফুলি ব্রেক করে এবং উপরে একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয়, আমরা তারপর কিন্তু এখানে একটি বাই এন্ট্রি করতে পারি এবং সেক্ষেত্রে স্টপ লস আমরা রাখতে পারি 1040 টাকার কাছাকাছি। এবং এর বর্তমানে যদি আরএসআইও দেখি, আরএসআই কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, 60-61-র কাছে ঘোরাফেরা করছে। অর্থাৎ বর্তমানে পিই ভ্যালুয়েশন এবং এর আরএসআই অর্থাৎ টেকনিক্যালও বলে দিচ্ছে যে কোম্পানিটিকে কিন্তু ইনভেস্ট করার সময় এসে গেছে। এরপরে আমরা যে দ্বিতীয় স্টকটি দেখে নেব সেটি কিন্তু ভারত সরকার বাজেটে যে গ্রিন এনার্জির উপর গুরুত্ব দিচ্ছে। তো এটি একটি লার্জেস্ট ভারতবর্ষের ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অফ সোলার মডিউলস এবং 2024-এ প্রায় ডোমেস্টিক মার্কেটে 21% এটা দখল করেছিল এবং এক্সপোর্ট মার্কেটে প্রায় 44%। আর ইন্টারন্যাশনালি যদি দেখি যে কোন কোন দেশে এদের মাল এক্সপোর্ট হয়, তো সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডা, ইটালি, হংকং, টার্কি অ্যান্ড ভিয়েতনাম তো আছেই। এমনকি শুধুমাত্র ইউএসএতেই এদের টোটাল এক্সপোর্টের প্রায় 57% এরা এক্সপোর্ট করে থাকে। আর আরও একটা ব্যাপার যে এরা মূলত আমেরিকার বাজার ধরার জন্য হিউস্টন এবং টেক্সাসে এরা দুটি কারখানা আবার গড়ে তুলছে, যেটা প্রায় 2025 সালের শেষ নাগাদ কমপ্লিট হয়ে যাবে। এবং এছাড়াও এরা ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের জন্য যেসব র মেটেরিয়ালস লাগে কোম্পানির এই পিভি সোলার মডিউল তৈরি করতে, তো সেগুলি যাতে ওই চায়না থেকে আমদানি করতে হয় সেজন্য স্বনির্ভর হওয়ার জন্য ওড়িশাতে এরা একটি 6 গিগাওয়াটের একটা প্ল্যান্ট তৈরি করছে, যেটা 2027 সাল থেকেই কিন্তু উৎপাদন শুরু করে দেবে। এরপর আমরা কোম্পানির সেলস এবং প্রফিট অ্যান্ড লসের দিকে যাব। 2020-তে যেখানে এর সেলস ছিল 1996, সেটি 2022-এ দেখছি 2854, 2023-এ 6751 এবং মার্চ 2024-এ 11398 কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ কোম্পানির যে সেলস সেটা কিন্তু পার ইয়ার দেখতে পাচ্ছি 50%-এর ওপর বেড়ে চলেছে। আমরা যদি মার্চ 2022-এ দেখি যে 2800 কোটি টাকা থেকে মার্চ 2023-এ 6751 কোটি টাকায় পৌঁছেছে, অর্থাৎ প্রায় ডাবলেরও বেশি। এবং মার্চ 2024-এ সেটি 11398, এখানেও তাই প্রায় ডাবল ইনক্রিমেন্ট হয়েছে সেলসের ক্ষেত্রে। অপারেটিং প্রফিট মার্জিনও দেখছি 2020-তে 5%, 21-এ 4%, 22-এ 4%, অর্থাৎ এখানে কিন্তু একটা স্টেডিলি মেনটেন করেছে। এবং 2023-এ সেটা কিন্তু 4% থেকে 12% এবং মার্চ 2024-এ সেটা 14%-এ হয়েছে। অর্থাৎ অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে, যেটা একটা পজিটিভ সাইন। আর আরও একটি বিষয় নিট প্রফিটের ক্ষেত্রেও তাই, যেখানে 2020 মার্চে 39 কোটি টাকা ছিল, বর্তমানে সেটি মার্চ 2024-এ 1274 কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ নিট প্রফিট কিন্তু কোম্পানিটা হিউজ হয়েছে। বিশেষত 2022-এর মার্চে যেখানে 80 কোটি টাকা ছিল, মার্চ 2023-এ সেটি 500 কোটি টাকায় চলে গেছে। অর্থাৎ প্রায় 6% নিট প্রফিট কিন্তু মানে 600 গুণ বৃদ্ধি পেয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা আসি মার্চ 24-এ, সেখানেও 500 কোটি টাকা থেকে 1274 কোটি, অর্থাৎ ডাবলেরও বেশি নেট প্রফিট বেড়েছে। ক্যাশ ফ্লোর দিকে যদি দেখি যে অপারেটিং অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, অর্থাৎ কোম্পানি যে সেলস বাড়াচ্ছে, অপারেটিং প্রফিট মার্জিন করছে, সেটা তার ক্যাশ বক্সে কতটা আনতে পারছে। মার্চ 2020-তে 83 কোটি টাকা, মার্চ 2021-এ 67, 2022-তে 698, অর্থাৎ এখানে প্রায় 10 গুণ বাড়িয়েছে। মার্চ 2023-এ সেটা 1560 এবং 24-এ দেখতে পাচ্ছি 2305, অর্থাৎ কোম্পানি একটা হিউজ ক্যাপিটাল কিন্তু আর্ন করেছে এবং সেটা নিজের কাছে রাখতে পেরেছে। এটা কিন্তু একটা পজিটিভ সাইন। এবারে আমরা যদি কোম্পানি ভ্যালুয়েশনের দিকে দেখি, কোম্পানি যেখানে ভ্যালুয়েশন নভেম্বর 24-এ দেখতে পাচ্ছি প্রায় 72.5 ছিল, সেখানে বর্তমানে 44-45-এর কাছে ঘোরাফেরা করছে। অর্থাৎ প্রায় 50% ডিসকাউন্টের কাছাকাছি আমরা এই
ভ্যালুয়েশনের দিক থেকে কোম্পানিটিকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই কোম্পানিটি এখনও কিন্তু আন্ডার ভ্যালুড পজিশনে আছে। তবে বাজেটে গ্রিন এনার্জির উপর গুরুত্ব দেওয়া হলেই দেখব স্টকটির দাম কিন্তু যাকে বলে দৌড়বে। অতএব এটি কিন্তু ইনভেস্টের আদর্শ সময়। এবার আমরা টেকনিক্যালি চলে যাই। ও হ্যাঁ, কোম্পানির নাম হলো ওয়ারে ইঞ্জিনিয়ার্স। এখানে আমরা দেখব যে কোম্পানিটি স্টক প্রাইস প্রায় 3700 টাকা থেকে ফল করেছিল 2000 টাকার কাছাকাছি, অর্থাৎ প্রায় 1700 টাকার মতো ফল এসেছিল। এবং এখানে একটি রেসিস্ট্যান্ট বার দেখতে পাচ্ছি, এটি যথেষ্ট স্ট্রং রেসিস্ট্যান্ট বার 2300 টাকার কাছাকাছি। যদি স্টকটি এই 2300 টাকার ওপরে সাকসেসফুলি একটি গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ করে এবং সেই হাইকে ব্রেক করে যখন স্টকের দাম এগোবে, তখনই আমরা কিন্তু এখানে একটা বাই ইনিশিয়েট করতে পারি। এবং এক্ষেত্রে আমাদের স্টপ লস হবে প্রায় 2000 টাকার কাছাকাছি, এবং টার্গেট তো অবশ্যই ডাবল হবে এবং প্রায় 3800 4000-এর কাছাকাছি। এটি লং টার্মের ক্ষেত্রে কিন্তু আমরা এটিকে হোল্ড করব। আমরা যদি এই ফলের ক্ষেত্রে দেখি, কোম্পানির এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখানে শো করিয়ে দেখেছি, প্রায় 45.74%, 1712 টাকা ফল করেছে অল টাইম হাই থেকে। অতএব বন্ধুরা, এই কোম্পানিটি কিন্তু একটি লং টার্ম প্লেয়ার আপনাদের ক্ষেত্রে গণ্য হবে। অতএব